অন্যদিকে বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় অপমান করেছেন, তাকে গালিগালাজ করেছেন অনুব্রত মণ্ডল। তার মাঝে হুমায়ুন কবির তিনিও পুলিশকে রীতিমতো ধমকি চমকে দিচ্ছেন। এবং তার মাঝে আরো একটা খবর আপনাদেরকে জানাবো, বোলপুরে আইসিকে হুমকি দিয়েছেন কি তৃণমূলের ছাত্রনেতা বিক্রমজিৎ সাউ। আর হুমকি সেই ভিডিও ভাইরাল হতেই নতুন করে আবারও তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য জুড়ে। এই আইসি দুর্নীতিগ্রস্ত, বোলপুর থানার আইসি প্রত্যেকটা বালি মাফিয়া পাথর মাফিয়াদের সঙ্গে যোগসূত্র বজায় রেখে কাজ করে। মনে হয় এই লিটন হালদার অনুব্রত মণ্ডল নামক যে ব্র্যান্ডকে দমানোর চেষ্টা করে। লিটন হালদার বাপের বেটার দম হলে লিটন হালদারকে বলছি, বোলপুর থানার আইসিকে, যে তোমার যদি বুকের পাটা থাকে, দম থাকে, সত্যি কথাটা, তুমি বালিঘাট থেকে তুমি সাধারণ মানুষকে নিয়ে যে ছিনিমিনি খেলেছো, তুমি চেষ্টা করেছো অনুব্রত মণ্ডলে একটা এডিটিং করে সেই ভয়েসটা মার্কেটে দেওয়ার, যে অনুব্রত মণ্ডলটা বলেছে, তুমি তাহলে সত্যি কি তার তোমার ওয়াইফকে নিয়ে অনুব্রত মণ্ডলকে দেখাতে নিয়ে গেছিলে? কি ভাবছো, নিজেকে সিয়ানা ভাবছো? হালদার, তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি একটা আইসি, যদি অন্যায় করে থাকে আমি কোনো, তোমাকে শাস্তি দিও, কিন্তু হ্যাঁ, তুমি যে অন্যায়টা করেছো তার শাস্তি তোমাকে বীরভূমেই পেতে হবে, তোমারটা বলে রাখলাম। কেষ্ট ঘনিষ্ঠ কেষ্ট অনুরাগী বীরভূমের তৃণমূল ছাত্র পরিষদের নেতা বিক্রমজিৎ সাউকেও দেখালাম আপনাদেরকে সেই ছবি, যেখানে সোশ্যাল মিডিয়া লাইভ করে বোলপুরের আইসি লিটন হালদারকে বেলাগাম আক্রমণ করেছেন তিনি। তবে যখনই বিতর্ক দানা বাঁধল তখন সেই ভিডিও ডিলিট পর্যন্ত করে দিয়েছেন বিক্রমজিৎ। একই সঙ্গে সাফাই পর্যন্ত গিয়েছেন এই তৃণমূল ছাত্র পরিষদের নেতা বিক্রমজিৎ সাউ। কি বলেছেন তিনি শুনুন। কিছু না, আমি একটা জাস্ট আমার কিছু মতামত ছিল, সেটা আমি জানিয়েছিলাম। তবে সেটা নিয়ে আর কথা ওঠানোর দরকার নেই, কারণ আমার মনে হয় সেটি 3-4 দিন আগেকার পুরনো ভিডিও, এবং যেটা এখন আইনের আওতায় আছে সেই নিয়ে আমি কোনো মন্তব্য করতে নারাজ। তুলে নিলাম, কারণ দলীয় সিদ্ধান্তের ঊর্ধ্বে তো আমি হতে পারি না। দল যে সিদ্ধান্ত দেবে, দলের সিদ্ধান্ত আমার কাছে চূড়ান্ত। আজকে দল আছে বলে আমি আছি, সবাই আছে। আজকে দল না থাকলে আমিও নেই, কেউ নেই। সুতরাং দলের ঊর্ধ্বে আমরা কেউ নই। দলের যা সিদ্ধান্ত, দলের যা কাঠামো, সেই কাঠামো মেনে আমরা কাজ করি। যখন এই ভিডিও পাওয়া হলো, ডিলিট তো করলেন, একই সঙ্গে সাফাই পর্যন্ত গাইলেন যে দল যেটা বলবে সেটাই করব। আদতে কিন্তু সবাই সমান এবং শিরা উপশিরা প্রত্যেকে অনুব্রত ঘনিষ্ঠ বলে একের পর এভাবে মন্তব্য। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এত অভিযোগ, বিতর্ক, পুলিশকে নিয়ে একেবারে অশ্রাব্য কথা বলেছেন। সেই বিতর্কের মাঝে এবার আসর রেখে হুমায়ুন, এবার পুলিশকে হুমকি দিলেন হুমায়ুন কবির। ভরতপুরে তৃণমূল বিধায়ক, তার হুঙ্কার, বিরোধী আসনে থাকলে 24 ঘন্টার মধ্যে নাকি পুলিশকে শায়েস্তা করে দিতেন তিনি। কি বলেছেন তিনি, শুনবো। এখনো লালগোলা থানা, বড়ুয়া থানা, আমার ভরতপুর থানা, এমন কিছু কিছু কর্মকাণ্ড চলে। আমি যদি বিরোধী আসনে থাকতাম 24 ঘন্টা সময় লাগতো না এসব শায়েস্তা করতে। কিন্তু আমার হাত পায়ে বেড়ি দেওয়া আছে, তার জন্য এইসব থানাগুলা যে ঔদ্ধত্য বা সাধারণ মানুষের উপরে যে জুলুম, অত্যাচার, টর্চারিং করে, পুলিশের চমকানি থেকে ভয় করবেন না। পুলিশ যদি আপনাদের অন্যায়ভাবে আপনাদের ফ্যামিলিকে ডিস্টার্ব করে, আপনাদের ভিতরে সমুটু কেস করে রাতের অন্ধকারে তুলে আনে, আমাকে খবরটা দেবেন, আমি আপনাদের পাশে আছি। একেবারে থানা ধরে ধরে পুলিশ আধিকারিকদের তোপ দাগছেন অনুব্রত মণ্ডলের পথেই হাঁটলেন হুমায়ুন কবির, এবং সেখানে মানুষের পাশে রয়েছেন এই কথাটা বলে কিন্তু আবার পুলিশকেই পরোক্ষভাবে হুমকি। বলছেন যে বিরোধী আসনে থাকলে তিনি পুলিশকে 24 ঘন্টার মধ্যে শায়েস্তা করতেন। মানে একটি প্রকাশ্য জনসভা থেকে তিনি কিন্তু এইভাবে একটা কথা বললেন, এবং সেখানে পরিষ্কার বলছেন বিরোধী দলে থাকলে থানাগুলিকে শায়েস্তা করে দিতাম, হাতে পায়ে বেড়ি পরানো হয়েছে তাই কিছু করতে পারছি না। শামশেরগঞ্জ, লালগোলা, বড়য়া, ভরতপুরের থানায় এমন কিছু কাণ্ড ঘটে নাকি তিনি যদি বিরোধী আসনে থাকতেন তাহলে 24 ঘন্টা নাকি তার সময় লাগতো না শায়েস্তা করার জন্য। একই সঙ্গে কর্মীদের উদ্দেশ্যে তিনি বলছেন যে পুলিশের চমকানিতে ভয় পাবেন না, পুলিশ যদি আপনাদেরকে অন্যায়ভাবে বিরক্ত করে তাহলে কিন্তু আপনারা সেখানে ভয় পাবেন না। অর্থাৎ যেটা দেখা গেল যে যেখানে অনুব্রত মণ্ডল যে কথাগুলো বলছিলেন পুলিশকে হুমকি, ঠিক সেই বিতর্কের মাঝেই দেখা যাচ্ছে যে আবার এভাবে তিনি থ্রেট করছেন। ইতিমধ্যে কিন্তু পুলিশ আধিকারিকদের কদর্য হুমকি দিয়ে বিতর্ক জড়িয়েছেন অনুব্রত মণ্ডল। বোলপুর থানার আইসির মা স্ত্রীকে ধর্ষণের হুমকি দিয়েছিলেন বীরভূমের কেষ্ট, পরে অবশ্য ঢোক গিলে দায় সারা ক্ষমাও চেয়েছেন অনুব্রত মণ্ডল। প্রচন্ড সাহায্য করি পুলিশকে, আমি ভাগ পাচ্ছি প্রথম থেকেই। পুলিশ বিপদে পড়লে
পুলিশের পাশে আমি দাঁড়াই। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল তো যদি দেয় আমি তাকে অপমান করি, এটা আমার বরাবরকার স্বভাব। এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক, এসডিপি হোক, অ্যাডিশনাল এসপি হোক, যারা আমাদের যখনই যা বলেছে যে এটা দেখে দিন, আমি দেখে দিচ্ছি। পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি যাই, কোনো ঝগড়াঝাটি করতে দিই না। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ রাখতে খাই তো অনেক ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। সেই সময় ঘুমটা ভেঙেছে। নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘি দেওয়ার খুব ভালো ছেলে, ওর বাবা বলতো আমাদের দল করতো, বাবার করার পর ও দল করে, খুব নিরীহ ছেলে, ভালো ছেলে। ওকে যখন শুনেছি মেরে পা হাত ভেঙে দিয়েছে, আমার মনটা খুব খারাপ। আমি আইসিকে আমিও বলেছি, চাঁদুও ফোন করে বলেছে যে আমি তাড়াতাড়ি জানকে অন্তত ছেলেটাকে আজ হসপিটালাইজ করবো। তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নয়। তখন আমি নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। যদি এটা যদি স্বাভাবিক আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।